লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন। আমাকে জনবাদী দাও, আমি জনবাদী সইয়ে রাজ সিংহাসন গ্রহণ করতে চাই। দশরথ বলে না, তবে আমি তোমাকে জনবাদী দিতে চাই। এই জনবাদী সইয়ে বুঝতে পারবে জরা যন্ত্রণা নিয়ে তোমার পিতা দশরথ কত কষ্ট জীবনযাপন করছে। শুধু দশরথ নয়, প্রতিটি সংসারে কত পিতা মাতা কত মনে কষ্ট ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে সংসারে থাকে, কিন্তু মনের ব্যথা কোনদিন সন্তানের কাছে পিতা বলে না। তবে না, তুমি সয়ে বুঝতে পারবে কি জ্বালা। এবার রাজা দশরথ রামচন্দ্রকে জরা ব্যাধি দিল। জনযন্ত্রণা সইতে পারছে না, রাম দয়াময় ধরো ধরো করে কপ্পিত হচ্ছে রাম তব রাখি। প্রভুর কষ্ট দেখে গঙ্গা বলছে ডাকি, হে প্রভু, তোমার পিতার কাছ থেকে যে যন্ত্রণা তুমি নিয়েছ, তুমি তো সইতে পারছো না, আমাকে কিছু জানা দান করো প্রভু। রামচন্দ্র ডেকে কয়, গঙ্গা, যে যন্ত্রণা আমি সইতে পারছি না, সেই যন্ত্রণাকে তুমি সইতে পারবে গঙ্গা? গঙ্গা ডেকে বলে, প্রভু, তুমি যদি তোমার পিতার দুঃখের অংশীদার হলে, আমি কি আমার পিতার দুঃখের অংশীদার হতে পারি না? কারণ তোমার ওই দক্ষিণ চরণেই তোমাকে সৃষ্টি করেছিলে। গঙ্গার ভক্তির বাদ হরিরাম নারায়ণের বাধা পড়ে যায়। ডেকে বলে, গঙ্গা, আমি তোমাকে কিছু জ্বালা দিতে চাই। এবার কি জ্বালা রঘুনাথ গঙ্গাকে দিল তুমি। এমন সময় করে ধরিত্রী ডেকে প্রভুর ধারে কহিতে লাগিল তুমি। ধরিত্রী ডেকে বলে, প্রভু, তুমি গঙ্গাকে তোমার দুঃখের অংশীদার করে দিলে, এরাম নিল ধরে আমাকেও কিছু জ্বালা দাও, আমি তোমার দুঃখের অংশীদার হতে চাই। রামচন্দ্র ডেকে বলে, তাই আমার দুয়ারে হাত থেকে জীবনে কেউ হাতে হয়ে যায়। ধরিত্রী, আমি তোমাকেও কিছু জ্বালা দিতে চাই, আরো কিছু জ্বালা রঘুনাথ ধরিত্রীকে দিল তুমি। তুমি গঙ্গাকে এবং ধরিত্রীকে তোমার দুঃখের অংশীদার করলে, ধরে আমাকে কিছু জানা দাও, আমি যেন তোমার দুঃখের অংশীদার হতে পারি। দেখে কহিছে রাম ধরধারী, হে ব্রাহ্মণী, আমি তোমাকেও কিছু জ্বালা দান করতে চাই। যখন ব্রাহ্মণীকে কিছু জ্বালা দেয়, এমন সময় অসত্য বরটিকে কয়, প্রভু, গঙ্গাকে ধরিত্রীকে এবং ব্রাহ্মণীকে তোমার দুঃখের অংশীদার করলে, পাবো কি পাপ হতে আমায় বঞ্চিত করিলে। আমার কিছু জানা দাও তুমি, ওহে অসত্যবাদ ডেকে বলে, প্রভু, তুমি গঙ্গাকে ধরিত্রীকে এবং ব্রাহ্মণীকে তোমার দুঃখের অংশীদার করলে, আমি বলি এই কালে আমাকে বঞ্চিত রাখো, আমাকেও কিছু জ্বালা দাও, আমি কিছু জ্বালা সইয়ে তোমার দুঃখের অংশীদার হতে চাই। রামচন্দ্র ডেকে বলি, হে অসত্য, তোমার কথাই সত্য, এবার তোমাকেও কিছু জ্বালা হরিরাম
আমাকে প্রভু রামচন্দ্র জনমের দান করে দিলেন। সুস্থ শরীরে রাম জগৎ পিঠে দাঁড়ায়, পিতা দশরথকে ডেকে কয়, পিতা সে দেখো। আমি বলেছিলাম না এই সাধারণ যন্ত্রণা আমাকে কিছু করতে পারবে না। আমি বলি তোমার কাছে চারি জনকে বন্টন করে দেওয়া হয়েছে, আমার শরীরে কোনো যন্ত্রণা নাই। তবে পিতা আমি যে রাজ সিংহাসনে বলবো আমার তো কোনো নীতি শিক্ষা যাবে না পিতা, আমাকে কিছু নীতি শিক্ষা যাবে। রাজা দশরথ দেখে বলে, রাম দশরথ বয় রঘুনাথ তুমি তো সব জানো, শুনো তথাপিও আমার কিছু উপদের বাণী শোনো। এমন সময় ডক্টরে চলছে, প্রভু প্রভু তোমার পিতার কাছ থেকে যে যন্ত্রণা তুমি নিয়েছিলে আমি নিশ্চিত জ্বালা নিয়ে সইতে পারছি না দয়াময়। আমার কতকাল এমন যন্ত্রণা বলতে হবে, আমার এই যন্ত্রণা থেকে আমি কি নিস্তার পাবো না? গঙ্গা থেকে বলে, হে গঙ্গা তুমি আমার দুঃখের অংশীদার যখন হলে আমি মুক্তি বিধান দিচ্ছি বলি, তোমার মুক্তি কখন? গঙ্গা জলে মলমূত্র তেজিবে শুনে তোমার জলে যে মলমূত্র ত্যাগ করবে তোমার যন্ত্রণা সেই জলে গ্রহণ করবে, তার থেকে প্রবেশ করবে। আর তোমার মুক্তি কখন আসবে জানো? ভালো করে শোনো। সাধু বৈষ্ণব তব জলে জলে করিবে অবগাহ, সাধু বৈষ্ণব তহদলে যে স্নান করবে সেই সাধুর পরশে মনের হারানো সেই সকলে যাদের উঠে হবে। গঙ্গা রোহিদাসের ইসরাত পোকাটায় ডাকলে গঙ্গা হতো উদয়, যে মুসি চামড়া ধোয়া বুকের মধ্যে মকর বাহিনী গঙ্গা হয়েছিল। যখন মা গঙ্গা বলে রোহিদাস ডাক দিত, মা গঙ্গা মকর বাহিনী হয়ে জেগে ভক্ত পরশ পাওয়ার ফলে ভক্তের দর্শন পরশন পাওয়ার জন্য আকুল। যেই মাত্র গঙ্গাকে মুক্তির বিধান দেয় এমন সময় ধরে তিনি ডেকে কয়, প্রভু আমিও তো কিছু জ্বালা নিয়ে সইতে পারছি না, আমার কতকাল এই যন্ত্রণা সইতে হবে দয়াময়। রামচন্দ্র ডেকে বলে, ধরিত্রী আমি তোমাকে রাখি বলি, তুমিও যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কেমন? কোন সময়? শ্রবণ করো। পদ ধৌত করিয়া যে জনপদ মুছিয়া এই পৃথিবীর উপর পড়ে নাচিয়া নাচিয়া তুমি শুনলে। পদ ধৌত করে যে জনপদ না মুছিয়া এই পৃথিবীর উপরে চলবে নাচিয়া নাচিয়া, তোমারও বুকেতে রাখবে যে জনমূলেরও সাপ তুমি শুনলে। তার দেহে প্রবেশ করিবে এই যন্ত্রণার তুমি শুনলে। পা ধুয়ে পা না মুছে যে মৃত্তিকায় স্বরূপ রাখে, আঙুলের সব যদি মৃত্তিকায় পড়ে তার কিন্তু এই সংসারে ব্যাধি হয়, কোন একটা ব্যাধি তার দেহে প্রবেশ করবে। আমাদের চলা বলায় অনেক রকম ত্রুটিচ্যুত আছে, যেমন এমন দিন আছে সেই দিন লাউ খেলে পরে শরীরে হানি হয়, ও এমন একটা দিন আছে পুঁই শাক খেলে পরে শরীরে হানি হয়, বেছে খেতে হয়, বেছে খেলে সে বেঁচে যায়। আমরা তো জানি না, একভাবে খেতেই চাই, এই খাওয়ায় মানুষ বাঁচে আর এই খাওয়ার জন্যই মানুষ মরে।
তাই পা ধুয়ে পা না মুছে মৃত্তিকায় চরণ রাখলে তার দেহে তোমার এই জ্বালা প্রবেশ করবে। এমন সময় ব্রাহ্মণী কন্যা রেখে কয়, প্রভু আমিও তো যন্ত্রণা সইতে পারছি না। ব্রাহ্মণীকে ডেকে বলে, রাম রঘুমণি, এই ব্রাহ্মণী তোমাকে মুক্তির বিধান দিচ্ছি। রজস্বালা নারী গৃহে যে করবে তোমার যন্ত্রণা তার দেহে করিবে গমন করে তার দেহে ব্যাধি আছে এই সরাসরি। তাই গুরু সাদির আসে মানা নারীর কাছে কেউ দিদি হইও না। মাসে এক বছরে বড় হয়েছে এবং যত বড় বৈষ্ণব শাস্ত্রী কি বললেন, যাহাতে সৃষ্টি জীব তাহাতেই লয়, তাহাকে বলিলে জীব বক্তব্য পায়। হরিবল হরিবল। এবার যেই মাত্র ব্রাহ্মণীকে মুক্তির বিধান দিলেন, এমন সময় অসত্য বল ডেকে বলে, প্রভু আমিও তো যন্ত্রণা সইতে পারছি না, তুমি গঙ্গাকে ধরিত্রীকে এবং ব্রাহ্মণীকে মুক্তির বিধান দিলে আমার কতকালে যন্ত্রণা সইতে হবে দয়াময়। রামচন্দ্র ডেকে কয়, হে অসত্য, তুমি যখন আমার দুঃখের অংশীদার হলি, আমি তোমাকে মুক্তির বিধান দিচ্ছি বলি, তোমার মুক্তি কখন? অসত্য লিখেও নাও কাঁদিবে দেহ তুমি শুনো হে করিবে সনাতন ধর্ম অবলম্বী যারা বিনা কারণ অসত্য বৃক্ষের ডাল কাটে না, তার বিনা কারণে অসত্য বৃক্ষের ডাল কাটতে পরে তার দেহে ব্যাধি প্রবেশ করে। এমন অলৌকিক ঘটনা আপনাদের সকলের আছে জানা। আমাদের সুরাজ গ্রামে হাই স্কুলের পাশে এক বাড়ি, বট গাছ আর গাছ গাছ দাঁড়াইয়ে গেছে। শীতলা পূজা করত, যখন বৃদ্ধ পিতা মাতা মারা যায় পূজা বন্ধ হয়ে যায়। ঝড় এসে প্রচন্ড বৈশাখী ঝড় এসে মাটির সঙ্গে গাছ গেছে বেশি, আর একটা ঝড় এসে সেই গাছ দাঁড়াইয়ে গেছে, যেটা অসম্ভব সম্পদ পরিণত ঈশ্বরের কৃপা। তাই সনাতন ধর্ম অবলম্বী যারা বিনা কারণ অসত্য বৃক্ষের ডাল কাটতে নাই তারা এবার সারি তোমাকে ব্যাধি হতে প্রভু মুক্তি দিল তুমি শুনে দশরথের কাছে নাম রঘুপতি কহিতে লাগিল তুমি আমাকে কিছু নীতি শিক্ষা দাও। বলে রাম, আমি যে কয়টা নীতি শিক্ষা তোমাকে দিব মনে রেখো, সেই নীতিগুলো একটু পালন করার চেষ্টা রেখো। সেই নীতি যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে একদিন মহাত হয়ে এই জগতের মুখে দাঁড়াবে। আমি যে কয়টা বলবো কথা এরা আপনি দিব্যিদাতা তুমি শ্রবণ করো। প্রথম রীতিনীতি কি? ব্রহ্মের কালে না ভাবনা করে ব্রহ্ম মুহূর্তের কালে শয্যা ত্যাগ করবে। সকালে উঠে দিনের কাজে হিসাব করে, যে চলে হিসাবে সে পরে না অভাবে। এই সংসারে হিসাব নাই যার, অভাব আছে তার, নাকি বাবা? তাহলে সকালবেলা উঠে আজিকার দিনটা কোন কর্মের পরে কি কর্ম করলে দিনটা ভালো যাবে, আমার সংসারের আয় উন্নতি হবে, হিসাব করে নেবে না। আমরা হিসাব করি কখন? যখন আর সময় থাকে না। সময় চলে গেলে তখন মনে পড়ে, হয় রে যদি বয়সকালে 2-4-5 লাখ টাকা রাখতাম তাহলে আজকে কিংবা থাকতাম নাকি। এই অবস্থা না
সময় থাকতে হিসাব করে চললে পরে তার জীবন মঙ্গল হয়। তাই লালন সাই বললেন না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, অসময় ডাকিয়ে তারে সে সারা তো দেবে না, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে সাধন করতে হবে। আরো কি ওরা তুমি শোনো, বড় দুঃখে দুঃখী সদা সচরিত্রের হবে, অর্চিতা ভিন্ন জগতের মত নারী সবাইকে মাতৃজ্ঞান করিবে তুমি, জগতের যত নারী সবাইকে তুমি মায়ের আসরে বসাবে, আমার কথা হবে। আর বড় দুঃখে দুঃখিত হইও, পরের দুঃখ দেখে যেন হেসো না। আমরা অনেকে আছি ঘটে কম রটে বেশি, তারাই হচ্ছে প্রতিবেশী, হয় না? এই জায়গাতে একটা কথা এইটুক যাবে, ওই শখে যাই এই জমাবে, ধীরে ধীরে ওই যখন ঘুমনি যাবে এই জমাবে, দুসরা যাবে এই জমাবে। তাই বলছে ঘটে কম রটায় বেশি, তারাই হচ্ছে প্রতিবেশী। পরে দুঃখ দেখে দুঃখিত হও যে হাইরে ওর জীবনে এমন একটা দিন ঈশ্বর দিল, ঠাকুর তুমি সইবার শক্তি দিও, এই ঈশ্বর তুমি সইবার শক্তি দিও। পরের দুঃখে দুঃখ প্রকাশ করে প্রভু রামচন্দ্র নীতি শিক্ষা দিচ্ছে। আরো কি দিচ্ছে ওরা, ধর্ম না শিক্ষা দিয়া এই সংসারে পিতা মাতা সন্তানকে যদি ধর্ম শিক্ষা না দিতে পারে, সেই পুত্রে যত পাপ করে সেই পিতা মাতার ভোগ করতে হয়। আমরা কি বলি, কেউ কেউ কর্মের ফল ভোগ করে না, তার কর্মের ফল সেই পায়, পায় না? কিন্তু কেউ ফল কেউ ভোগ করে, কি নিয়ম করি ধরেন আপনার একটা ছেলে, সেই ছেলেটা সংসারে ভালো ছিল, এবার অনেক লেখাপড়া করে, বাঙালিদের তো বিশেষ করে চাকরি হয়, ওই জব টপ করে, ঠিকাদারি আন্ডারে কাজ করে যা উপার্জন হয়। এবার পাড়া প্রতিবেশী পাড়ার এক বন্ধু ডেকে বলতে, বন্ধু এত লেখাপড়া করেছিস, দেখ তুই কিছু করতে পারিস নি, আমরা সিভিল লাইনে কাজ করি, ঘর বানাইছি, তাই কি করলি লেখাপড়া করে? তখন ওই ছেলেটার মন ভালো না, যে হ্যাঁ লেখাপড়া করে করলাম, বলে বন্ধু দেখ মা বাবাও গালাগালি দেয়, অনেক টাকা খরচা করে ফেলেছি, এখন কি পাবো, তুই আমার একটা উপায় দে। বলে শোন, এখনো যদি বাঁচতে চাইস আমাদের কাজ সাথে চল, কাজে গেলে পরে কাজ করলে তো সিভিল লাইনে কাজ করলে প্রথমে 1 লাখ টাকা 2 লাখ টাকা আসবে। দেখে বলে বন্ধু হয় ঠিক আছে যাবো। বাবা মাকে বলছে, মা ও বাবা আমি কিন্তু আগামী দিন কাজে যাবো। কবে? সিভিল লাইনে। কোথায়? হায়দ্রাবাদে। এবার গেল, বাবা মা আদেশ দিল বাবা যাও। যাওয়ার পরে একদিন কাজ করে, কোথায় কোনদিন কাজ করে নাই, হঠাৎ যদি কাজের প্রেশার করে তাকে আঁকি ব্যথা না হলে বলে ছেলেটা কাজ করে গাটা যেন বিষির মতো হয়ে গেছে, 2 দিন শুয়ে আছে, কাজও যায় না ভাতও যায় না, এমন একটা অবস্থা। ওই বন্ধু ডেকে বলছে, বন্ধু এই তুই এইভাবে করি আসিস, কাজ না করলি পয়সা পাবি কোন জায়গায়? বলে বন্ধুরে গাটা এত ব্যথা হয়েছে আর সহ্য করতে পারছি না, গাটা নাড়ানোর মতো নেই, খাওয়া দাওয়া সব চলে গেছে। বলে শোন, তোর এইভাবে শুয়ে থাকি কাজ হবে না, আমাদের কাছে টনিক আছে, সেই টনিক যদি খাস তাহলে ব্যথা ট্যাথা সব ছাড়িয়ে যাবে। বলে বন্ধুকে আমার কথা নিয়ে ওই টনিক একটু আমার আইডিয়া দিই। বলে হ্যাঁ বন্ধু ঠিক আছে, তোর টনিক আইডিয়ে দেবো। ওই গতকালে নিয়ে ও আঘাতে নিয়ে গেছে,
ডেকে বলতেছে বন্ধু এই টনিক একটু খা। বলে এক টনিক এতটাই কয় নাকি, একটা শিশির শিশির ডাক নিতে দিই 10 ml খালি বলে সারি যায় টনিক তারে কয়, এই বোয়া খালি টনিক কয় নাকি, এই ভালো করে খা তুই। তাই ডাকি নিয়ে আইছি ইয়া, এতে খালি বলার রস, এতে কম কম থাকে। এখন ছেলেটা চিন্তা করে মদ তো সাদা থাকে, তাই তো কালা মনে হয় টনিক, ও তো দেখে নাই কোনো। এবার ছেলেটা খেয়ে নিল, ব্যথা ট্যাথা সেরে গেল। পরের দিন সকালবেলা পেট পরিষ্কার, গা ভালো। এখন বন্ধুকে ডেকে বলে, বন্ধুরি আমার কথা দিবি, ওই টনিক রোজ আনিয়ে দিবি। ওই রোজ আনিয়ে খাতি 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 নেশাবদ্ধ হয়ে গেল। ছেলেটা ডিরেক্টে বসে পড়িয়ে আছে, কুকুরি দিয়ে মুখ চাপতেছে। এখন ওই বন্ধু ফোন করবে কার কাছে? বাবা আর মা। অন্য কোথাও যাবে না যে আপনার ছেলে ডিরেক্টের পাশে পড়িয়ে আছে, যাবে বাবা আর মার কাছে। তখন সেই বাবা মার কোন কত ব্যথা যে সন্তানকে লেখাপড়া শিখিয়ে আজ আমার সেই ছেলেটা নেশাবদ্ধ হয়েছে। কার বইতে হবে? বাবা আর মা। তাই বলছে ধর্ম না শিক্ষা দিয়া করলাম যে রাজা